বন্ধুরা, আমার হাতে একটি 9 ওয়াট এলইডির বডি আছে পুরাতন, আর নেব একটি 9 ওয়াটের ডিওবির যে সার্কিট থেকে যে লাইটগুলি জ্বলে সেই লাইটগুলি। আর নিয়েছি একটি পিএফের নম্বর হচ্ছে 105J 450 ভোল্ট। আর একটি নিয়েছি ক্যাপাসিটার 47 MFD 100 ভোল্ট। আর পিএফের সাথে একটি রেজিস্ট্যান্স লাগাবো। রেজিস্ট্যান্সের নম্বর হচ্ছে 460K কোয়ার্টার ওয়াট। আর একটি ডায়োড নেবে, এসএমডি ডায়োড নেব। এই এসএমডি ডায়োডটা এই 9 ওয়াট সার্কিট থেকে আমি এই এসএমডি ডায়োডটাকে খুলে নেব। এসএমডি ডায়োডটা খোলার আগে আমি এই এসএমডি ডায়োডের এই যে পিনগুলি আছে পিনগুলিতে একটু পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নিলে কী হবে, তাহলে খুব সহজেই এই এসএমডি ডায়োডটা খুলে যাবে। এই 9 ওয়াট সার্কিটগুলি থেকে যখন আপনারা এই এসএমডি ডায়োডগুলি খুলবেন তো তখন কিন্তু খুব সাবধানের সাথে খুলতে হবে। পিনগুলি ভেঙে গেলে কিন্তু এসএমডি ডায়োডটি কিন্তু কাজ করবে না। এই এসএমডি ডায়োডে যেদিকে প্লাস আর মাইনাস আছে সেদিকে হচ্ছে ডিসি আউটপুট হবে, আর যেদিকে প্লাস মাইনাস নেই সেদিকে হচ্ছে এসি 220 ভোল্ট ইনপুট হবে। এই এসএমডি ডায়োডে প্লাস মাইনাসের সাথে এই ক্যাপাসিটার প্লাস মাইনাসের সাথে ঝালাই হবে, মানে ক্যাপাসিটারের মাইনাসটা ডায়োডের মাইনাসের দিকে যাবে আর ক্যাপাসিটারের প্লাসটা এই ডায়োডের প্লাসের দিকে যাবে। যে দুটো তার নিয়েছি এই দুটো তার প্লাসের সাথে একটি তার জুড়বো আর একটি মাইনাসের সাথে একটি তার জুড়বো। পিএফের সাথে 460 কিলো ওহমস একটি কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সই পিএফে লাগিয়ে দেবো। তারপর আমি নিয়েছি একটি 10 ওহমস হাফ ওয়াট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সই ফিউজের কাজ করবে। এই রেজিস্ট্যান্সের মাথায় আমি একটি তার ঝালাই করে দেব অল্প একটুখানি বড় করার জন্য, নাহলে এই ক্যাপের ভিতরে যখন এই রেজিস্ট্যান্সটি লাগাবো তখন এই লেগগুলি ছোট হওয়ার কারণে আমাদের ডায়োড পর্যন্ত আসবে না, সেজন্য তারটি একটু বড় করে নিলাম। তারপরে রেজিস্ট্যান্সের উপরে অল্প একটু স্যালো টেপ মেরে দেবো, নাহলে পরে যদি এই পিএফের সাথে যদি শর্ট হয়ে যায় তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে। পিএফে অল্প একটু তার ঝালাই করে তারপর স্যালোটেপ মেরে দেবো, নাহলে যদি রেজিস্ট্যান্সের সাথে পিএফের লেগে যায় তাহলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, সেজন্য আমি এই স্যালোটেপটা মেরেছি। এই হাফ ওয়াট রেজিস্ট্যান্সের সাথে আর পিএফের সাথে যে তার দুটো ঝালাই করেছি ওই তার দুটো আমাদের ডায়োডের যেদিকে এসি লাইন ইনপুট হবে সেদিকটাই লাগাবো। বন্ধুরা, আমি এখানে তার এই দুটো এই যে নীল কালার লাগিয়েছি না, আপনারা এখানে একটি যেটি প্লাস হবে সেটি কিন্তু লাল তার দেবেন, তাহলে বোঝার সুবিধা হবে। আর না হলে পারে বারবার ক্যাপাসিটার দেখতে হবে তারপরে লাগাতে হবে। আর লাল তার হলে আপনারা বুঝতে পারবেন এই লাল তার এটি প্লাস, আর আমি যেখানে টেস্টার ঠেকাচ্ছি সেটা হচ্ছে প্লাস আর যেটি হচ্ছে মাইনাস। বন্ধুরা, আপনারা যখন এই লাইটগুলি চেক করবেন তখন সিরিজে চেক করবেন, ডাইরেক্ট চেক করবেন না। ডাইরেক্ট চেক না করাটাই ভালো। এই নীল তারটা যেটি প্লাস সেদিকে লাইটটা প্লাসে লাগাবো, আর যেটি হচ্ছে তার মাইনাস তার সেটি হচ্ছে এই লাইটে মাইনাসের দিকে লাগাবো। বন্ধুরা, আমি এই লাইটটি সেটিং করে আবার খুলে ফেলেছি, কারণ লাইট যখন আমি সেটিং করেছিলাম তখন তারপরে কিন্তু এই তার কেটে গিয়েছিল ভেতর থেকে, সেজন্য আবার আমি এই লাইটের পিএফ আর ডায়োডটা আবার খুলে ফেলে আমি আবার নতুন করে লাগিয়েছি। আবার যখন চেক করছি এখন জ্বলছে,
যখন ভেতরে লাগিয়েছিলাম তখন তার কেটে গিয়েছিলো বলে জ্বলছিল না। এজন্য সার্কিটটায় আমি ভালো করে স্যালোটেপ মেরে দিয়েছি, মেরে দিয়ে তারপর লাইটের ভিতরে সেটিং করেছি। বন্ধুরা, এই সমস্ত সার্কিটগুলি আপনারা বাড়িতে খুব ইজিলি বানাতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। বন্ধুরা, এই এসএমডি ডায়োডগুলি কিন্তু যখন সার্কিট লাগানো থাকে খুব কম খারাপ হয়, হয়তো 100টার মধ্যে হয়তো 4 থেকে 5টা খারাপ হয়, কিন্তু বাকি যে পার্টসগুলি লাগানো থাকে সেগুলি খারাপ হয়, ক্যাপাসিটার পিএফ সেগুলি খারাপ হয়, কিন্তু এই ডায়োডগুলি খুব কম খারাপ হয়। এই ডায়োডগুলি আপনারা খুলে যে সার্কিটের ভিতরে যে ক্যাপাসিটারটি থাকে এই ক্যাপাসিটার দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। শুধু এই এসএমডির যেন ডায়োডটা যেন ঠিক থাকে, আর ক্যাপাসিটারটি যখন নেবেন তখন ক্যাপাসিটার যেন বাস্ট না হয়, তাহলে পারে কিন্তু খুব এই সার্কিটগুলি খুব কিন্তু ভালো কাজ করে। এই সার্কিটগুলি কিন্তু খুব কম খরচায় কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন, এক হিসাবে ফ্রিতেই বানাতে পারবেন। কারণ ডায়োড যদি এই সার্কিটগুলি যদি খারাপ হয়ে যায় তাহলে সার্কিট থেকে ডায়োড পাচ্ছেন, ক্যাপাসিটার পাচ্ছেন, আর লাইটটা যদি ভালো থাকে তাহলে তো হয়ে যাচ্ছে। এই সার্কিটগুলি আপনারা খুব সহজে বাড়িতে বসে বানাতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। দেখুন এই এলইডিটা কত সুন্দর জ্বলছে, যেমন সার্কিট থেকে এই লাইটগুলি জ্বলে, তখন দেখুন আমার যে এই ডায়োডটি থেকে একদম সেম লাইট হচ্ছে, কিন্তু সার্কিট থেকে অরিজিনাল সার্কিট থেকে যে লাইটগুলো হয়, কিন্তু এই আমি যে সার্কিটটি বানিয়েছি এসএমডি সার্কিট, এই এসএমডি সার্কিট থেকেও এই লাইটগুলি সেমভাবে কিন্তু জ্বলছে।